হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে শুটকি লাভারদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো মাছ মাংস যাই হোক, শুটকি তো দারুণ পছন্দের খাবার। তাই আমি ভাবলাম আজকে আমার যেটা অনেক পছন্দের একটা শুটকির রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি আজকে নরম ডাঁটা, কাঁঠালের বিচি আর বেগুন দিয়ে ফ্যাসা শুটকির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আপনাদেরকে ডিটেলে খুব ভালোভাবে বুঝিয়ে দেব কিভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে শুটকি রান্না। চলুন তাহলে ঝটপট রান্না শুরু করে দিই। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে আজকে আমি ফ্যাসা শুটকি দিয়ে রান্নাটা করব। ফ্যাসা শুটকি দিয়ে যে কোনো চচ্চড়ি রান্না কিন্তু বেশি টেস্টি হয় অন্যান্য শুটকির থেকে। এখানে শুটকিটা আমি কেটে টুকরো টুকরো করে একটা ফ্রাইং প্যানে খুব ভালোভাবে ভেজে নিব। একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত, শুটকি থেকে যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ না বের হবে ততক্ষণ ভাজতে থাকবো। শুটকিটা যত সুন্দরভাবে ভাজা যায় টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। শুটকিটা ভেজে গরম অবস্থাতে আমি পানির ভিতর দিয়ে নিব, দিয়ে একটা একটা করে প্রতিটা শুটকির গায়ে ডোলে ডোলে ভালোভাবে ধুয়ে নিব, কারণ শুটকির গায়ে অনেক বালি ও ময়লা থাকতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় একটা একটা করে শুটকি ধুয়ে নিতে। শুটকিটা ধুয়ে আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, তাহলে শুটকিটা রান্নার সময় তেল ফুটবে না। এখন আমি নিয়ে নিয়েছি এখানে চিকন চিকন করে বেগুন, কালো যে বেগুন পাওয়া যায় সেগুলি, আর নিয়েছি কাঁঠালের বিচি, আর নিয়েছি ডাঁটা, নরম যে ডাঁটা পাওয়া যায় সেই ডাঁটা বাজারে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি অনেক বেশি নিতে হবে। এখানে আপনার 4-5টা দেশি পেঁয়াজ কুচি কুচি করে নেবেন, লম্বা করে, গোল গোল করে নেবেন না, লম্বা করে নেবেন। আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 15 থেকে 20টা, আর রসুন কুচি করে নিয়েছি 2টা বড় বড় রসুন কুচি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর তেলটা অ্যাড করবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে নিব। শুটকিতে কিন্তু খুব বেশি মশলা লাগে না। আমি কি কি মশলা অ্যাড করছি আপনারা একটু লক্ষ্য করে ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ শুটকিতে মশলা দিলে শুটকির যে সুন্দর একটা ঘ্রাণ, শুটকির যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি শুটকি যে ধুয়ে রেখেছিলাম সেই শুটকিটা পেঁয়াজের ভিতর অ্যাড করে দেব, তাহলে একটু সুন্দর ফ্লেভার বের হবে। হালকা একটু ভেজে নেব, খুব বেশি না, হালকা একটু ভেজে নিলে শুটকির কোনো গন্ধ থাকবে না, আর রান্নার স্বাদ হবে দ্বিগুণ। অনেকে শুটকি পছন্দ কিন্তু গন্ধের জন্য খেতে পারেন না, তারা এভাবে রান্না করবেন, কোনো গন্ধ থাকবে না। এখন আমি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। হাফ কাপ পানি অ্যাড করে দিলাম এই জন্য এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, আর গুঁড়া মশলাটা সরাসরি তেলে দিলে কিন্তু মশলাটা তিতা হয়ে যায়। এখন আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু শুটকি একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি টেস্ট লাগে, যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু জানেন। আর এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই মশলাটাই, আর কোনো মশলা কিন্তু শুটকিতে আমি দিব না, কারণ শুটকিতে আদার্স কোনো মশলা দিলেই স্বাদ আসে না, আরও মশলার গন্ধ থাকে। তারপর আমি এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে, মশলার কোনো গন্ধ যেন আমাদের না লাগে। মশলাটা যখন বলক এসে যাবে তখন আমরা কাঁঠালের বিচিটা আগেই দিয়ে দিব, কারণ কাঁঠালের বিচিটা যেহেতু একটু শক্ত, তাই আগে থেকে একটু কষানোর সময় দিলে সিদ্ধটা হয়ে যাবে, বেগুন এবং ডাঁটার সাথে একদম ইকুয়াল হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন কাঁঠালের বিচিটা মনে রেখে একটু আগে দিয়ে সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ সিদ্ধ করার পর যখন মশলায় এরকম তেল তেল চলে আসবে উপরে, মশলার কোনো পানি কিন্তু এখন আর নাই, দেখতে পাচ্ছেন আপনারা। এরকম তেল চলে আসলে তখন আমরা বাকি যে সবজিগুলো নিয়েছিলাম তখন দিয়ে দিব। এভাবে রান্না করলে কাঁঠালের বিচিটাও নরম হয়ে যাবে, সবজিগুলোও ভেঙে যাবে না, কারণ কাঁঠালের বিচি আর সবজি একসাথে কুক করতে গেলে সবজিগুলো কিন্তু ভেঙে নষ্ট হয়ে যাবে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আপনারা খেয়ে দেখে আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করে দিবেন। সব সবজিগুলো দিয়ে আমি কোনো পানি কিন্তু অ্যাড করি না। এই পর্যায়ে সব সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিব।
আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি, আপনারা সেম প্রসেসে এভাবে চেষ্টা করে দেখবেন। রান্নাটা কিন্তু ভীষণ মজার, এটা আমার অনেক পছন্দ। এই আইটেমটা হলে কিন্তু বাসায় অন্য কোনো আইটেম আমার ভালো লাগে না। আমি এভাবে সবসময় রান্না করি। কাঁঠালের এই সিজনে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দারুণ টেস্টি। এভাবে আমি কোনো পানি অ্যাড না করে 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখছেন আপনারা সবজিগুলো কিন্তু নরম হয়ে এসেছে। হালকা হাতে একটু নেড়ে দিবেন, সবজিগুলো যেন ভেঙে না যায়। ভেঙে গেলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না। আমি ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে যখন দেখব নিচে একদম শুকিয়ে এসেছে, কোনো পানি থাকবে না সবজির, দেখুন একদম তেল তেল হয়ে এসেছে, তখন আমি বুঝতে পারবো যে সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। শুটকির রান্নার সবজিগুলো ভালোভাবে ভাজলে কিন্তু সবজিটার টেস্টটা বেশি আসে, শুটকির ঘ্রাণটাও সবজির মধ্যে চলে যায়। আপনারা এভাবে সাবধানে করে নেবেন। একদম ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি লাগবে না, 1.5 কাপ পানি দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ এটা চচ্চড়ি তরকারি। খুব বেশি পানি দিলে স্বাদটা আরও নষ্ট হয়ে যাবে এবং সবজিগুলোও কিন্তু ভেঙে যাবে, দেখতে আর সুন্দর লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মধ্যে তরকারিটা রান্না করে নিব। তবে মাঝে মধ্যে অবশ্যই নিচের দিকে একটু নেড়ে দিবেন যেন লেগে না যায়, পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি খুব কম পরিমাণ পানি দিয়েছি, আর এই কম পানিতেই কিন্তু আমার চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে। আপনাদের সবজির পরিমাণ বুঝে আপনারা কিন্তু পানির পরিমাণটা দিবেন। দেখুন পাশ দিয়ে একদম তেল উঠে এসেছে, আমার চচ্চড়িটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। দেখে কিন্তু খাওয়ার জন্য লোভ লেগে যাচ্ছে, কারণ এটা খুবই সুস্বাদু একটি রান্না। আমি হালকা হাতে নিচ থেকে একটু নেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো আমি চচ্চড়িটা কড়াই লাগা লাগা করে রান্না করে নিব। দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, নিচ থেকে একদম তেল চলে এসেছে, কোনো পানি না, একদম চচ্চড়ি হয়ে গেছে। শুটকি রান্নায় কিন্তু কোনো পানি বা ঝোল ঝোল থাকলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আমার রান্নাটা একদম শেষ, চলুন আপনাদের সার্ভ করে দেখাই। আমি জানি যারা শুটকি লাভার তাদের কিন্তু এটা দারুণ পছন্দের একটি আইটেম। দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, শুটকি রান্নায় একদম শুধু তেল তেলা চচ্চড়ি। এটা দিয়ে কিন্তু গরম ভাত দারুণ মজা লাগবে। যারা আপনারা শুটকি পছন্দ করেন তাদের তো নিশ্চয়ই জিভে জল চলে এসেছে। আমি বুঝতেই পারছি, আমারও কিন্তু তর্স হচ্ছে না। আমি এখন রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে নিব। আপনারা সবাই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। আর আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।